পুরী ধামের রথযাত্রা, তাহলে চলুন একবার গিয়ে ঘুরে আসি সেই পুরী ধাম থেকে, তারপর না হয় বৃন্দাবনে যাব। হ্যাঁ, তোমার পুরী ধামে যে যাব, সেই পুরী ধামে যে জগন্নাথ মন্দির, তাহলে জগন্নাথ দেবের একটু দর্শন করে আসি আগে, কারণ চলে এলো সামনে আর কয়েকদিন পরে রথযাত্রা পুরী। তোমার শোনো, ওই যে জগন্নাথ দেব, পুরীর যে জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেব দর্শন করবার আগে আমরা আরো একটি জিনিস দর্শন করব, যেটা সেই পুরীর মন্দির থেকে প্রায় 20 কিলোমিটার দূর থেকে সেই জিনিসটা দেখা যায়। সেটা কি জানো? কি বলো? সেটা কি জানো মায়েরা? জানো? একটু মাথা নাড়া দাও। আমার শোনো, এখন বাড়িতে বসে যদি কেউ তোমাদেরকে সুখ সুখের কথা গল্প করে, হ্যাঁ, তো মাঝে মাঝে মাথাটা নাড়া দিয়ে বলো হুম হুম, হোপাতো তো, হ্যাঁ, তো ঠিক সেইভাবে একটু হোপাতো, তবেই তো ভালো লাগবে, তাই না মা? তো এখন সেই পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্ব থেকে দেখা যায় সেই জগন্নাথ দেবের মন্দিরের চূড়া, তাই না? আর চূড়া, সেই জগন্নাথ মন্দিরটা কত কত ফুট উচ্চতা জানো? শুনে রাখো, প্রায় 200 ফুট উচ্চতা সেই জগন্নাথ দেবের মন্দির। তো ওই জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় যে ধ্বজা উড়ে না, একটা ধ্বজ উড়ে না, ধ্বজ উড়ে, হ্যাঁ ধ্বজ উড়ে, সেই ধ্বজটি প্রতিদিন পাল্টানো হয়। প্রতিদিন ওটাকে পাল্টি আবার একটা নতুন ধ্বজ সেখানে লাগানো হয়। আর ওই যে মন্দিরের চূড়ায় একটি চক্র দেখা যায় না, চক্র, তারপর থাকে ধ্বজ। তো ওই যে চক্র, সেই চক্রটিকে স্থাপন করেছিলেন মন্দিরের চূড়ায়। যে চক্রটি আছে জগন্নাথ মন্দিরের চূড়ায়, সেই চক্রটি স্থাপন করেছিলেন কে? এই চক্রের কিন্তু অনেক মাহাত্ম্য, অনেক গুণ আছে মা। এই চক্রটি স্থাপন করেছিলেন স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা ওই চূড়ার মধ্যে চক্রটি স্থাপন করেছিলেন। আর ওই চক্র কোনো সাধারণ চক্র নয়। ওই চক্র যে একবার দর্শন করবে তার জীবনের চক্র বদলে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন, ওই চক্র যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব মন প্রাণ ভক্তি দিয়ে যদি একবার দর্শন করে মা, আস্তে, ওই চক্র যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব মন প্রাণ ভক্তি দিয়ে দর্শন করে, তবে কোনো চাওয়া পাবার জন্য নয়, আস্তে, কোনো চাওয়া পাবার জন্য নয়, কোনো স্বার্থ সিদ্ধি লাভের জন্য নয়, যদি ভালোবেসে একবার ওই চক্রকেও দর্শন করতে পারে মা, শাস্ত্রে বললেন তাকে আর এই জন্ম মৃত্যুর কলহলে আর আসতে হয় না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলুন সেই যাই, পুরী ধাম থেকে একবার ওই চক্র দর্শন করে আসতে, পুরী ধাম থেকে সেই চক্র দর্শন করে আমাদের মানব জন্মটা আমরা একবার ধন্য করে আসি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলো চলো যা, চলো চলো যা। কি সবাই যাবে তো পুরী ধামে? যাবে সকলে একবার, সকলে জগন্নাথ দেবের নামে জয়, প্রেম সে বলিয়ে জগন্নাথ দেব কি। চলো চলো যা, এদিককার মায়েরা সকলে একসঙ্গে, কেমন একটু কাজ বন্ধ থাকবে, হবে? চলো চলো যা, চলো চলো যা, ওই পুরী ধামে চলো গো সবাই। চলো চলো যাই, চলো চলো যাই, পুরী ধামে চলো গো সবাই। সকলে সকলে চলো চলে যাই,
জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। চলো চলো যাই চলো চলো যাই পুরী ধামে চলো গো সবাই। চলো চলে যাই চলো রে সবাই পুরী ধামে চলো চলে যাই। হরি বল হরি বল। ব্রজের কানাই নদের নিমাই নীলাচলের নীল মাধব নীলাচলের নীল মাধব। ব্রজের কানাই নদের নিমাই নীলাচলের নীল মাধব নীলাচলের নীল মাধব। রাধে রাধে কি তাই তো ব্রজের কানাই তো ব্রজের কানাই আর আমাদের নদিয়ার নিমাই তিনি তো হলেন ওই নীলাচলের নীল মাধব। আর যিনি হলেন মা নীল মাধব তিনি হলেন পুরী ধামের জগন্নাথ দেব। নিদাই গৌর হরি বল হরি বল। হরি বল। হ্যাঁ, তাই চলো চলে যাই চলো চলে যাই পুরী ধামে চলো গো সবাই। চলো চলে যাই চলো রে সবাই পুরী ধামে চলো চলে যাই। চলো প্রেম সে বলি জগন্নাথ দেব কি জয় জয় হোক। রাধে 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 হরি বল। আমার উলধ্বনি দেবেন উলধ্বনি। হরি বল হরি বল। রাধে রাধে ও মায়েরা 1 মিনিটের জন্য হাতটা বন্ধ করো। হাত দুটো তোলো নইলে কিন্তু পরজন্মে কিন্তু আর হাত পাবে না। হ্যাঁ, কারণ জগন্নাথ ধামে এসেছি। হ্যাঁ, আমার জগন্নাথ দেবের মতো কিন্তু হয়ে যাবে। রাধে রাধে। তা সকলে একসঙ্গে কিন্তু যারা হরিবাসরে বসে আছে সকলে একসঙ্গে আমার সঙ্গে সঙ্গে গাইবে কেমন? বাহু তুলে হাতে করতালি দিয়ে কেমন? বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল জয় জগন্নাথ। তোমরা বাজাবে না, হ্যাঁ তোমাদের দরকার নেই। আমার মায়েদের যদি তাল হয় না পরবারে আর তোমাদের নিয়ে আসবো। ও কোনদিন আসবো না? বেশ, দেখি তোমার মাইরা। হ্যাঁ, আমাদের মায়েদের কত তাল আছে আগে আমি দেখি। ও মা আগে তালি দাও তো দেখি। তালে তালে হ্যাঁ, বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। আজকে একাদশী তো খাও নাই না? হ্যাঁ? আজ একাদশী তো কেউ খাও নাই, গলাতে সাউন্ড নেই। হ্যাঁ গো। ও মা শোনো শোনো, এখনো যদি বলতে হতো যে বাবার সঙ্গে একটু ঝগড়া করে দেখাও দেখি, বলতে হতো? হ্যাঁ, গলার সাউন্ড না খাওয়া থাকলে বেরিয়ে যেত বাবা, তাই না? লো ভোল্টেজ। ও মা, যেই গলাতে ঝগড়া করেছিলে একবার সেই গলাতে সকলে একসঙ্গে জোরে জোরে গাইবে কেমন? বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। আরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। আরে চলো চলো যাই চলো চলো যাই পুরী ধামে চলো গো সবাই। চলো চলে যাই চলো রে সবাই চলো রে সবাই। আরে চলো চলো
से बोलिए जगन्नाथ की, बलराम की, जय। सुभद्रा बलराम की, भगवान श्री कृष्ण की जय। जय जगन्नाथ। जय हो। হরি বল। তবে এর কিঞ্চিত বর্ণনা করা যায় কিন্তু একে ভাঙা যায় না, তাই এটা কুঞ্জ বর্ণন লীলা। তাই যাই হোক, এই অপ্রাকৃত মধুময় শ্রীধাম বৃন্দাবনে গত নিশীতেই আমার গোবিন্দ রাধারানীকে সঙ্গে করে নিয়ে সারা নিশি এই রাসমণ্ডলীতে রসনৃত্য করে অতীব ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়েছে। তাই সখীগণ আমার রাধা মাধবকে ওই কুসুম সজ্জায় শয়নে দিয়েছে মা। তাই এখন আমার রাধা মাধব কুসুম সজ্জায় শয়নে আছি, এবার আমাদের জাগাবার পালা। তাই সখীগণ একাধারে দাঁড়িয়ে বলছে, সখী রে, ওরে সখী, ওই চেয়ে দেখ সখী, আর যে নিশি নাই, নিশি প্রভাত হতে চলেছে। তাই সখী, আমরা একবার আমাদের রাধা মাধবকে জাগাই। আর এক সখী বলছে, সখী রে, এত সুন্দর শয়ন বিলাসী দর্শন করে কারো কি মন চাই রে? আমাদের যে মন চাই না রে। আর এক সখী বলছে, সখী রে, আমাদের রাধারানীর ঘরে যে তার শাশুড়ি ননদিনী আছে, ও যে পরের ঘরের ঘরণী রে, আমাদের মন না চাইলেও তাকে জাগাতে হবে। তাই সখী, আমরা আমাদের রাধা মাধবকে জাগাই। আর বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, ওরে দশ দিশ নিরমল, ওরে ভেলো পর কা আরে দশ দিশ নিরমল, হেল পর আমার দশ দিশ নিরমল, বেল পর কা দশ দিশ নিরমল, মেল পর আমার সখী গণে মনে ঘন ওঠাইয়ে তোরা, সখী গণ মনে ঘন উঠিল তোরা, আর দশ দিশ নিরমল, ভেল পর কা আর দশ দিশ নিরমল, মেল পর শুধু সখীগণ উঠেছে তাই নয় মা, বৃন্দা সখীও উঠেছে। বৃন্দা সখী উঠে দেখছে আজ নিকুঞ্জ বন নিঃশব্দ, আজ দ্বিজকুল আমার রাধা গোবিন্দের যুগল শয়ন দর্শন করে তারা প্রভাত মঙ্গল গান ভুলে গেছে মা। দ্বিজকুল কাদের বলা হয় গো জানো? দ্বিজকুল কাদের বলা হয়? যাদের দুইবার জন্ম। তাহলে দুইবার জন্ম কার গো? যারা পক্ষী জাতীয়, যারা পাখি, তাদের কিন্তু দুইবার জন্ম।
একবার হয় ডিম, আর ডিম থেকে আবার হয় শাবক মানে বাচ্চা, তাহলে ওদের দুইবার জন্ম। আরো আছে দুইবার জন্ম, কার জানো না? যারা ব্রাহ্মণ তাদেরও কিন্তু দুইবার জন্ম। কেন জানো? একবার হলো মায়ের গর্ভ থেকে ধরাধামে এলো, আর ধরাধামে এসে যেদিন তার উপনয়ন হলো মানে পৈতা হলো, সেদিন তার হলো আর এক জন্ম। তাই আজ বৃন্দা সখী উঠে দেখছি আজ নিকুঞ্জ বন নিঃশব্দ দ্বিজকুল ওই আমার রাধা গোবিন্দের যুগল শয়ন দর্শন করেছে। দ্বিজকুল প্রভাত মঙ্গল গান ভুলে গেছে মা। বৃন্দা সখী বললে ওরে দ্বিজকুল তোরা একবার প্রভাত মঙ্গল গান গে আমার রাধা মাধবকে জাগা। বৃন্দা সখীর আদেশ পেয়ে দ্বিজকুল এবার প্রভাত মঙ্গল গান আরম্ভ করলেন, আর পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, ও গয়া মেরে গো কেলা ডাকে কদমে কোকিলের ডাক কেমন গো? কুহু কুহু স্বরে কোকিল ডাকে, তাই না? এই কোকিল একটু ডাকো। কোকিল কুহু কুহু স্বরে ডাকে, এটা তো ময়ূর। কুহ যারা ওটা কোকিলের ডাক হচ্ছে মা, মনে হচ্ছে ওই ব্যাঙের ডাক। সাপে যেমন ব্যাঙ ধরলে ডাকে, হ্যাঁ রাধে রাধে, হ্যাঁ এই হচ্ছে কোকিলের ডাক। তাহলে আজ কোকিল কুহু কুহু স্বরে ডাকছে, কেন ডাকছে গো? না, আজ কোকিল কুহু কুহু স্বরে ওই কুয়াশাকে ডাকছে। কেন কেন কুয়াশাকে ডাকছে আসতে? ওমা আজকে আমার রাধা রানী গোবিন্দের সঙ্গে শয়ন করে আছে, আর এইদিকে সূর্যদেব উদয় হতে চলেছে, আর সূর্যদেব যদি উদয় হয়ে যায় পাড়া প্রতিবাসী সবাই জেগে যাবে, আর সবাই জেনে যাবে যে আমার রাধা রানী গোবিন্দের সঙ্গে শয়ন করে আছে। তাই আজ কোকিল কুহু কুহু স্বরে কুয়াশাকে ডাকছে, আর এইদিকে ময়ূর ভেবেছে হতভাগা কোকিল, তুই ডেকে ডেকে আমার রাধা মাধবের ঘুম ভাঙাচ্ছিস, ওই পাড়া প্রতিবাসীকে সবাইকে জাগাচ্ছিস। হতভাগা কোকিল, ময়ূরের ডাক কেমন? কে ও, এই যে কে ও বলে, কে রে তুই? হতভাগা কোকিল। তাহলে
আমরে কোকিল আর কদমে ময়ূর ডাকছে, আর কারা ডাকছে? ওই দেখো দেখো, আরে দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতার কপতি। বাঁকা ডালে বসে ডাকে কপতার কপতি। তারা গণ শনে লুকায়, তারা গণ অতি। তারা গণ শুনে লোকায়, তারা গণ অতি। ও কপতি কপতি, অকপতি কপতি ও কপতি কপতি। অকপতি কপতি। আস্তে আস্তে ও মাইরা, এই হরিবাসরে বসে কিন্তু সকলে সত্য কথা বলবে। হরিবাসরে বসে যদি মিথ্যা কথা বলো তাহলে কি হবে? অপরাধ হবে। কারণ বৈষ্ণবের চরণে অপরাধে নাহি গোয়ারাম, তাই না? তাহলে এখানে সাধু বৈষ্ণব সকলেই আছে, তাহলে সেখানে যদি মিথ্যা বলা হয় অপরাধ হবে না? হ্যাঁ, তাই হরিবাসরে বসে মা সকলে সত্য কথা বলবে। বলো তো দেখি, আমার মায়েদের কটা করে পতি গো? দুটো। সকলের দুটো পতি তো? এইদিকে জিজ্ঞেস করে দেখি। তোমাদের দুটো পতি আছে? দেখো, আহারে মায়েরা ভয় কিন্তু বলতে পারছে না। বলবো? যদি বলে দিই, আর যদি পাশাপাশি আমার বাবা থাকে না, হ্যাঁ বাড়িতে গিয়ে কি হবে উপায় জানো? যেটা রাসের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ গো, রাসের ক্ষেত্রে কি হয়েছিল? বলেছিল, শোনো, বলো। তোমার যখন দুটো পতি, তাহলে বলো আমি তো তোমার এক পতি, আর এক পতি কোথায়? বিপদ হবে না? হ্যাঁ, বলতে না পারলে বিপদ হবে। হ্যাঁ, তা অনেকে কিন্তু মা ভয়ে বলতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার মায়েদের দুটো করে পতি। বলি কে? সতী নারীর কিন্তু দুটো পতি। এক হচ্ছে জগৎপতি, যিনি হলেন আমার পতির পতি, পরম পতি, তিনি হলেন আমার পতি। আর যিনি হলেন আমার দেহধারী পতি, তিনি হলেন এক পতি। তাহলে আমার মায়েদের দুটো করে পতি। হ্যাঁ, তা কি বললেন? আজ কপত কপতিকে ডেকে বলছে, ওগো কপত, আমাদের মতো যারা সতী নারী, বলি সতী নারীর দুটো পতি, সতী নারী দুটো পতি, সতী নারীর দুটো পতি, সতী নারী দুটো পতি, জগৎপতি আর গৃহপতি, সতী নারীর দুটো পতি, জগৎপতি আর গৃহপতি, সতী নারী দুটো পতি, জগৎপতি আর গৃহপতি, সতী নারীর দুটো পতি, জগৎপতি আর গৃহপতি, আর সতী নারীর দুটো পতি। গৃহপতি আর বিদায় জগৎপতি, হরি বল। জগৎপতি আর গৃহপতি, সতী নারী দুটো পতি। তাহলে সতী নারীর প্রতি কটা? দুটো। কিন্তু অসতী মায়ের প্রতির অভাবই নেই। তাই গৌর হরি বল। তাই শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, হাসিয়া হাসিয়া, আর চোর হয়ে সাধু পরা রইলা সতিয়া। চর হয়ে সাধুর পাড়া রয়েছে সতিয়া। ওমা, বৈষ্ণব পদকবি শেখর দাস ঠাকুর বললেন যে আজ চোর সাধু হয়ে সাধুর মতো শয়ন করে আছে। তাহলে এখানে চোরি বা কেমা, আর এখানে সাধুই বা কে? না রাধা রানী হলেন আমার রাই সাধু, আর রাই সাধুর সঙ্গ পেয়ে সাধু হলেন কে? না চোরের চক্রবর্তী, চোরের চূড়ামণি আমার শ্রী গোবিন্দ। তা দেখলেন কে? শুধু সখীগণ উঠেছে তা নয়,
বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললে, ওরে জাগো হো বিষ, ওরে জাগো হো বিষ ভানু নন্দিনী, মোহন যুব রাজে, জগহ বিষ মনোনন্দিনী, মোহন যুব রাজে, জাগো হো বিষ ভানু নন্দিনী, মোহন যুব রাজে, জগহ বিষ মনোনন্দিনী, জগ মোহন যুব রাজে, একবার জেগে জাগ ঘরে যাও গো, জেগে জগ হরি জগ, শ্যামে সুন্দরা আমাদের রাধা বিনোদিনী, তোমরা জেগে জাগো ঘরে যাও গো, শ্যাম সুন্দরা রাই বিনোদিনী, একবারে জাগো জেগে হরি জাগো, বলে শ্যাম সুন্দরা রাধে বিনোদিনী, তোমরা জেগে জাগো ঘরে যাও গো, সুন্দরায় বিনোদিনী, তোমরা জেগে জাগো ঘরে যাও গো, সুন্দরায় বিনোদিনী, তোমরা জেগে জাগো ঘরে যাও গো, সুন্দরায় বিনোদিনী, জাগো জাগো হরে জাগো, মোহন যোগ রাজে গো, মোহন যোগ রাজে। জরাধে শুধু সখীগণ উঠেছে তাই নয় মা, আর কারা উঠেছে গো? আয়? না সখীগণ একাধারে দাঁড়িয়ে বলছে, রাধে গো তোমার যে ঘর আছে, তোমার এই ঘরে তোমার শাশুড়ি ননদিনী আছে, তাই রাধে গো তুমি আর এভাবে ঘুমাইয়ে থেকো না, তুমি একবার জাগো, তুমি একবার চেয়ে দেখো রাধে, আর যে নিশি নাই নিশি প্রভাত হতে চলেছে, তোমা আর যে নিশি নাই নিশি প্রভাত হতে চলেছে, তার প্রমাণ দিচ্ছে কি না? প্রমাণ দিচ্ছে আমার মহাজনগণ। কি বললেন? বলি অকরণ পন বালয়রুণ অতীত মুদিত কোমদ পদন রে, অকরণ পন বালয়রুণ, অতীত মুদিত কোমদ বদন
বদন রে অকরণ বন বলয়রণ উদিত মুদিত কুমুদ বদন রে চমকি চুন্নি চঞ্চরে পদ মিনিক সদন সাজে চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে চমকে ওঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে চমকে ওঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে ফুলে বসে থাকতে না রে চমকে ওঠে চুম্বন করে আমার থাকতে না রে ফুলের মধু খেতেও না রে আমার থাকতে না রে আরে ফুলের মধু খেতেও না রে আমার থাকতে না রে আরে ফুলের মধু খেতেও না রে তাই খবর হইতেও না। তোমাকে বমকে চুম্বন করে মিনিক সদন সাজে গো মিনিক সদন সাজে যারা দে কি বললেন গো অকরণ পূর্ণ বাল অরুণ না আজকে মা সূর্যদেব বালকের ন্যায় কাজ করেছে কি করেছে না আজ সূর্যদেব অকরণ হয়েছে এই সূর্যদেব মা আরো একদিন অকরণ হয়েছিল কবে জানো না যেই দিন ওই লক্ষণের সঙ্গে ছিল সেই দিন এই সূর্যদেব অকরণ হয়েছিল আবার আজও সূর্যদেব অকরণ হয়েছে আর এইদিকে ভ্রমর সারা নিশি কুমুদের বক্ষ মাঝে বসে বসে মা বক্ষ সুধা পান করেছে আর যেই না নিশির শেষ হয়েছে ভ্রমর করছে কি মা ভ্রমর চমকে চমকে উঠছে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললে ও হে ভ্রমর তুমি ওইভাবে চমকে চমকে উঠছো যে কেন তুমি ওই ফুলের পাপড়িটা কেটে বাইরে বেরিয়ে আসতে পারছো না ভ্রমর বললেন ওগো যার বক্ষ মাঝে বসে আমি সারা নিশি বক্ষ সুধা পান করলাম তার কমল অঙ্গে আমি কেমন করে আঘাত করব বলো না 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 আমি যেতে পারবো না আর যে নিশি নাই নিশি প্রভাত হতে চলেছে তার প্রমাণ কি নাকি জানি রজনী সজনিত ঘন ঘষায় ঘোর গত রজনী নিমিত দামিনী কামিনী কুলো লাজে কামিনী কুল লাজে আজকে মা ওই ঘুঘু পাখিরাও ঘু ঘু করে ডাকছে আরেকটি ঘুঘু ধ্বনি হয় গো মা কখনো জানো আমার ওই ব্রজ মায়েরা যখন দধি মন্থন করে যখন দধি মন্থন করে তার ধ্বনিও কিন্তু অনেকটা ঘুঘু ধ্বনির মতো আর এইদিকে আর একাধারে সখীগণ দাঁড়িয়ে বলছে সখী রে চেয়ে দেখ সখী আর যে নিশি নাই জানিস সখী গত নিশি আমাদের আকাশের বিদ্যুতের নেই তড়া করে চলে গেল রে ও মা দেখবে আকাশে যখন বিদ্যুৎ চমকায় চোখে পলক মারতে না মারতে যেন আবার মিশিয়ে যায় তাই আজ সখীগণের রাশের রজনীটাকে ওই আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করে বললেন সখী রে জানিস সখী গত নিশি গত রজনী যেন আমাদের আকাশের বিদ্যুতের নেই তড়া করে চলে গেল রে সখী
পদকর্তালীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, ওগো তোমরা কি জানো না যে সুখের ঋষি তড়া করে চলে যায় আর দুঃখের ঋষি প্রভাত হতে চায় না। হরি বল সুখের ঋষি তড়া করে চলে যায় আর দুঃখের ঋষি প্রভাত হতে চায় না। তাহলে মাগো এখানে সুখের ঋষি বা কোনটা আর আমাদের দুঃখের ঋষি বা কোনটা? এখানে কোনটা সুখের ঋষি? আরাম আয়েশ করে ভালো মন্দ খাওয়া দাওয়া করে রাজা পালঙ্কের উপরে ঘুমিয়ে থাকলে সেটা কি মা সুখের ঋষি বলা হয়? সেটা কি সুখের ঋষি? সুখের রজনী না। এই যে আপনাদের এখানে আজ যে 3 দিন ধরে, 3 দিন তো না 4 দিন আর 4 দিন ধরে এত সুন্দর মধুময় শ্রীধাম বৃন্দাবন গড়ে তুলেছো মা। তাই এত সুন্দর মধুময় শ্রীধাম বৃন্দাবনে কত সাধু, কত গুরু, কত বৈষ্ণব এসে একত্রিত হয়েছে। কত আনন্দের মধ্যে বৃন্দাবনে দিনগুলো যেন আমাদের কেটে গেল। তো তোমাদের মনে হচ্ছে না মা যে এই সময়গুলো যেন কত তাড়াতাড়ি চলে গেল, শেষ হয়ে গেল? আবার কবে আসবে সেই 1 বছর পর? কিন্তু মাগো সেটা হয়তো কারো জীবনে আসবে, হরি বল আবার হয়তো কারো জীবনে আজকের দিনটাই হয়তো শেষ দিন হয়ে যাবে। হরি বল কারণ কার যে কখন ডাক পড়বে কেউ বলতে পারবে না। হরি বল কার যে কখন সময় হয়ে যাবে ঘরে ফিরবার কেউ বলতে পারবে না। তাই তো শাস্ত্রে বললেন, মা মেঘাচ্ছন্ন দিন কভু নয় দুর্দিন, আর যেই দিন না হয় হরি কৃষ্ণ কথা সেই দিন হয় মা দুর্দিন। এই যে এখানে তোমরা যখন হরি নাম সংকীর্তন করছো, আজ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি লেগে আছে, কিন্তু তোমাদের নাম যজ্ঞ কি বন্ধ করতে পেরেছে? না গো। পারেনি। তাহলে এটাকে দুর্দিন বলা হয় না, এটা দুঃখের দিন নয়। তবে দুর্দিন কোনটা জানো? যেদিন আমরা বদলে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি না। কৃষ্ণ কথা বলিতে পারি না, যেদিন আমরা সাধু সঙ্গ করতে পারি না, ভগবত কথা শ্রবণ করতে পারি না, হরি বল সেই দিনটা হলো মা আমাদের দুর্দিন। তাই মাগো তোমাদের কাছে অনুরোধ করব, কার যে কখনো ডাক পড়ে যাবে কেউ জানে না, কার হাতে যে কতটুকু সময় আছে তাও আমরা বলতে পারবো না, যে কার হাতে কতটুকু সময় আছে আমাদের। তাই মাগো সেই দিনের কথা বৃত্ত হব, তখন নাম সংকীর্তন করব, গুরুচরণ আশ্রয় করব, এটা কখনো ভাববে না। হরি বল হরি বল কারণ হয়তো বাল্য অবস্থাতেই আমার হয়তো শেষ দিন হতে পারে। তাই যার হাতে যতটুকু সময় আছে, সময় থাকতে গুরুচরণ আশ্রয় করে আমার গোবিন্দের উপাসনা করো, তবেই মানব জন্ম সার্থক হবে, ভবে আসা যাওয়া ধন্য হবে, নইলে মানব জন্ম বৃথাই চলে যাবে। তাই হরি বল হরি বল। সময় থাকতে গুরুর চরণ আশ্রয় কর, শেষের দিনের গুরুদেব পথে সম্মান জানায় দেবে, কৃপা করে গুরুদেবে আমার জানায় দেবে। যদি গুরু আমার কৃপা করে অবশ্যই জানিতে। এইদিকে গোবিন্দই আমার, এইদিকে রাধারানী আমার গোবিন্দের ভুজলতাকে বালিশ করে মা মনের সুখে নিদ্রায় আছে। হরি বল হরি বল রাধারানী আমার বরজ জলজ কুলজ নয়নে ঘোমল বিমল ত্রিত আলিশ ভোজ বালিশ আলিশ নাহি তেজে। রাধারানী আমার
গোবিন্দের ভুজলতাকে বালিশ করে মনের সুখে নিদ্রায় আছেন মা। আর রাধা গোবিন্দের যুগল শয়ন দেখে যার হিংসে হয় সে কে জানো? হ্যাঁ, যে রাধা গোবিন্দের যুগল শয়ন দেখলেই তার মনে হিংসে হয়, যার যে প্রত্যেকের শরীরের মধ্যে একটা কামের জাগৃত করে তোলে সে কে? কামদেব মদন, তাই না? টুটলো কি ফুলধ্বনি গুণ কি করতি, গণ ভেল সনতন সমগ মাঝে, পাগল লাজের পতি ভয় ভাজে। অধিপতি ভয়ে ভাজে। যখন রাধারানী আমার গোবিন্দের ভুজলতাকে বালিশ করে শয়ন করে আছে মা, রাধারানীর যে চুলের বিনুনি সেটা কোথায় লুকিয়েছে জানো? রাধারানীর কুচো গহ্বরের মধ্যে। কেন ভয় পেয়েছে গো মা? কেন ভয় পেয়েছে জানো? ওই যে আমার গোবিন্দের মস্তকে যে ময়ূরের পাখা, ও ময়ূর ভেবে ভয় পেয়েছে। হরি বল হরি বল। ললিত গলিত বসন সাজে, মণি যুত বেনে মণি বিরাজে। ললিত গলিত বসন সাজে, মণি যুত বেনে মণি বিরাজে। উচ্চ গৌরক উচ্চ জৌরক উচ্চ জৌরকের মাঝে, উচ্চ গৌরক উচ্চ জৌরক উচ্চ জৌরকের মাঝে। রাধে তা আজ আজ সেই মদন রাধা গোবিন্দের যুগল শয়ন দেখে মনে মনে চিন্তা করছে, মদন মা কাউকে কিন্তু ছাড়েনি। হ্যাঁ, এই মদন ব্রহ্মাকেও কিন্তু ছাড়েনি। ব্রহ্মার অঙ্গে কামের বাণ মেরেছিলেন তো ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করেছিলেন, তাই না? আবার এই ব্রহ্মা চন্দ্রদেবের অঙ্গেও কামের বাণ মেরেছিলেন। তো চন্দ্রদেব নিজ গুরুপত্নী তারাপতি রূপে আকৃষ্ট হয়েছে। আর আর ইন্দ্রদেবের অঙ্গেও কামের বাণ মেরেছিলেন। তো ইন্দ্রদেব নিজ গুরুপত্নীর দিকে হাত বাড়িয়েছে। আর আজকে স্বয়ং হাত বাড়াতে এসেছে আমার রাধা মাধবকে লক্ষ্য করে গোবিন্দ অঙ্গে কামের বাণ মারবে বলে। মদনের কয়টি বাণ মারবে? 5টি। মদন, মাদন, শোষণ, স্তম্ভ আর মোহ। তাই মদন আজ কি করছে গো? একে একে করি মদন ছাড়ি যতবার, আরে রাধা চক্রে লেগে বান বান হলো খান খান। আজ গোবিন্দ আমার মদন মোহ। কেন জানো? আজ যে গোবিন্দ আমার মদন মোহন তো কার বলে গো? ওই যে বামে আমার শ্রীমতী রাধারানী ছিলেন বলে। রাস শব্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, আর ধা শব্দে হলো মা ধারণ করা। অর্থাৎ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে তিনিই তো হলেন মা রাধা। আবার আমরা যখন বারবার রাধা 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 বললে কি উচ্চারণ হচ্ছে? মুখে বলে দিলে ধারা শব্দ উচ্চারণ হচ্ছে। অর্থাৎ যিনি কৃষ্ণ পাওয়ার ধারা দিয়েছে তিনিই তো হলেন আমার রাধা। আর ধারা মা আমাদেরও কিন্তু প্রভাবিত হয় না? তবে আমাদের ধারা সর্বদা ঊর্ধ্ব হইতে নিম্ন গতি হয়ে বাহির হয়ে যায়। আর আমার রাধারানীর ধারা সর্বদা নিম্ন গতি হয়ে ঊর্ধ্ব গতিতে। যার ধরে রাখবার ক্ষমতা আছে তিনি হলেন
রাধা। তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল। তাই যাই হোক, এবার মদন আমার গোবিন্দ সঙ্গে কামের বান মেরে চুপি চুপি চলে যাচ্ছে। এমন সময় বিশাখা সখী এসে মদনকে ধরে ফেললেন। মদন, বলি কোথায় যাচ্ছ, কোথায় পালাচ্ছ? কেন তুমি পরীক্ষা করবে না? বিশাখা, ওরে বিশাখা রে, আজকের মতো তুই আমায় ক্ষমা করে দে। বিশাখা রে, আজকের মতো তুই আমায় ক্ষমা করে দে। বিশাখা, আমি তোকে কথা দিচ্ছি, এই বৃন্দাবনের মাটিতে, এই বৃন্দাবনের মাটিতে আমি আর কোনোদিন পা রাখবো না। আমি তোকে কথা দিচ্ছি, আজকের মতো তুই আমায় ছেড়ে দে। কিন্তু ভগবান ক্ষমা করতে পারলেন না মা। গোবিন্দ আবার ধীরে ধীরে এগিয়ে এলেন মদনের কাছে। মদনের কাছে এসে বললেন, মদন, এতদিন তুমি যা অপরাধ করেছো আমি সব মুখ বুঝে সহ্য করেছি, সব অপরাধ ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে আর নয়। আজকে তুমি পরীক্ষা আমাকে করতে আসনি, আজকে পরীক্ষা করতে এসেছো আমার স্বয়ং শ্রীমতী রাধা রানীকে। হরি বল হরি বল। তাই শোনো মদন, তুমি আজ ভস্ম হয়ে যাবে, তুমি আজ পুড়ে ছাই হয়ে যাবে। গোবিন্দ, হরি বল। গোবিন্দ আচ্ছা রেখে বললেন মদন গোবিন্দের শ্রী চরণ ধরে, চরণ ধরে বলছে, গোবিন্দ প্রভু, আমি জানি প্রভু যে অপরাধ আমি করেছি সেই অপরাধের ক্ষমার যোগ্য আমি নই। তুমি যে আমায় অভিশাপ করলে দয়াময়, তাতে পুরে ভস্ম হতে মনে যে আমার দুঃখ নাই, কষ্ট নাই। তবে আমার দুঃখটা কোথায় জানো প্রভু, একবার বলে দাও। আমি আবার কবে তোমার শ্রী চরণ পাবো? আমায় বলো আমায় বলো, আমি কবে তোমার এই যুগল চরণ আমার পাবো? বলো প্রভু বলো বলো। হে গোবিন্দ, বলো বলো, কবে তোমার পাবো রাঙা চরণ? একবার আমায় কৃপা করে বলে দাও, বলে দাও, কবে পাবো তোমার হইয়া তোলে রাঙা বলে দাও প্রভু, কবে তোমার যুগল চরণ পাবো? তুমি আমায় অভিশাপ করেছো তাই আমি কাঁদছি না দয়াময়। হরি বল হরি বল। তবে বলো প্রভু, কবে তোমার যুগল চরণ পাবো? অপরাধী সেই দিন পাবে। কোন দিন? অপরাধী বলে আমায় ঠেলে ফেলে দিও না। সেই দিন তুমি আমার চরণ পাবে, তবে কোন দিন? না যেদিন তুমি আমার ভক্ত হয়ে ভক্তের ঘরে জন্মগ্রহণ করবে। মদন কার ঘরে জন্মগ্রহণ করেছিল মা?
ভক্ত মুকন্দের ঘরে মুকন্দের সন্তান হয়ে যেই লীলা এখন আমরা মাঝে মধ্যে আস্বাদন করি, ভক্ত রঘু নন্দন রূপে বীরভূম জেলাকে ধন্য করে মা কাটোয়ার খুব কাছাকাছি শ্রীখণ্ড গ্রামে এই মদন অর্থাৎ কামদেব জন্মগ্রহণ করলেন ভক্ত রঘু নন্দন রূপে। তাই মদন চলে গেল, ভস্ম হয়ে গেল, হয়ে গেল। বিপদ পরল জরল যুবত বৃন্দে গোর জনানন্দ জগদানন্দ সরস্বতী রসবতী রসরা রসবতী রস রাজে। তা আর যে নিশি নাই, নিশি প্রভাত হতে চলেছে। তাকে দেখলেন না, সুখ সারি তারাও দুইজনে উঠেছে। সুখ সারি দুজনে উঠি আসে বিহনে, রাধা শ্যামীকে জাগাইতে করে অনুমান। সুখ সারি তারাও দুইজনে উঠেছে। তো সারি সারি গুণ কীর্তন করে মা আমার শ্রীমতী রাধা রানী, আর সুখ গুণ কীর্তন করে আমার কৃষ্ণ। তা আজ সারি সুখকে ডেকে বলছে, ওগো সুখ, তুমি তো হলে পুরুষ জাতি আর আমরা হলাম নারী জাতি। তা ওগো সুখ, তোমরা হলে পুরুষ জাতি, তোমাদের হিয়াটা বড় কঠিন, আর আমরা হলাম নারী জাতি, আমাদের হিয়াটা বড় কমল। তাই ওগো সুখ, তুমি একবার আমাদের রাই জাগালে জাগাতে পারো। শারীর বচনে সুখ বললেন, মোরা বনচর পাখি, আর জাগাইলে না জাগে রাই, ধরম করো সাক্ষী। ওগো শারী, আমরা তো বনচর পাখি, আমাদের কথা কেনই বা ভগবান শুনবে বলো? শারীর বচনে সুখের বচনে শারী বললেন, ওগো সুখ, কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবী যদি কোন ভাগ্যবান ভাগ্যবতী জীবী যদি আমার গোবিন্দকে ডাকার মতো ডাকে গো, আমার ভগবানকে কেউ যদি একটিবার ডাকার মতো ডাকে, বলার মতো বলে, ওগো সুখ, তবে কোনো চাওয়া পাবার জন্য ডাকলে গোবিন্দ সাড়া দেয় না। যদি ভালোবেসে আমার গোবিন্দকে কেউ ডাকার মতো ডাকে, দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করে গো, ভগবান যে আমার সবার ডাকে সাড়া দেয়, হরি বল হরি বল। সবার ডাকে সাড়া দেয়। যেই না বলেছে, শারীর বচনে সুখ করে চারুধনে, শারীর বচনে সুখ করে চারুধনে, আর শারীর বচনে সুখ করে চারুধনে, শারীর বচনে সুখ করে চারুধনে, আর জাগিয়া বসিলেন আমার রাধা বিনোদিনী, উঠিল আমার রাধা বিনোদিনী, জাগিয়া বসিলেন আমার রাধা বিনোদিনী, উঠিল আমার রাধা বিনোদিনী। শারীর বচনে আর সুখের উচ্চয় ধ্বনি শ্রবণ করে রাধারানী আমার জেগে বসলেন। রাধারানী জেগে বসে ভালো করে লক্ষ্য করে দেখছে, আরে তাই তো, ওই যে আর যে গগনে নিশি নাই, নিশি প্রভাত হতে চলেছে, আর যে নিশি নাই, নিশি প্রভাত হতে চলেছে। তাই রাধারানী আমার তার প্রাণবধূকে জাগাচ্ছে এভাবে, ওরে উঠিয়া সে বিনোদিনী হেরি শেষে রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষে রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারু পানে চাই ধনিয়া, চমকিত চারুপানে চাই
আর ওঠো ওঠো প্রাণবোধ ওঠো পরাণ বোধ ওঠো ওঠো প্রাণবোধ ওঠো অনবোধ আর গগনে নিশি নাই হে ওঠো ওঠো প্রাণবোধ যখনই নিশি নাই গো ওঠো পরাণ বোধ আর গগনে নিশি নাই হে ওঠো ওঠো প্রাণবোধ নিশি নাই আরে দিন মনে উঠিয়াছে মেরে নিশি না গো দিন মনে উঠিয়াছে মেরে নিশি না তাই ওর হরি বল হরি বল মেরে নিশি না গো ওঠো পরাণ বোধ ওঠো পরাণ বোধ তুমি না হাই হয়েছে রাধা রানী আমার জেগে বসে তার প্রাণবধূকে জাগাচ্ছে বধূর চরণ দুইখানে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে বধূ হে তুমি একবার ওঠো তুমি একবারই ওঠো বধূ তুমি একবার ওঠো একবার জাগো বধূ তুমি একবার যে দেখো বধূ আর যে নিশি নাই নিশি প্রভাত হতে চলেছে হরি বল হরি বল তুমি আর এভাবে ঘুমাইয়ে থেকো না গোবিন্দের চরণ দুইখানি রাধা রানী আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরে চরণ সেবা করছে আর দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে আর বলছে বধূ হে তুমি তো জানো বধূ আমার বাপি কোল শ্বশুর কোল দুই কোল সমত সেই কোলের কামিনী আমি তাই মনে করি ভয় পাছে কোলে কালে হয় আর পাছে লোকে বলে কলঙ্কিনী লোকে পাছে বলে কলঙ্কিনী বধূ তুমি আর এভাবে ঘুমিয়ে থেকো না একবার যাবো একবার ওঠো বধূ তুমি ওঠো তুমি তো জানো বধূ আমার বাপ কোল শ্বশুর কোল দুই কোল সমতল হরি বল সেই কুলের কামিনী আমি সেই কুলের কুলবধূ আমি তুমি যদি এভাবে ঘুমিয়ে থাকো বধূ সবাই যে আমায় কলঙ্কিনী বলবে সবাই আমায় কলঙ্কিনী বলে ওহি আমার পরাণ বোধ সবাই আমায় কলঙ্কিনী বলে আমি যে কৃষ্ণবাদিনী ঘরে বসতি করি আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা তোমার নামে করি বলে সবাই আমায় কলঙ্কিনী বলে বধূ একবার ওঠো তুমি জাগো তুমি এভাবে ঘুমিয়ে থেকো না বধূর চরণ দুইখানে বক্ষ মাঝে জড়িয়ে ধরে দুটি নয়ন জলে বক্ষ ভাসে কাঁদছে আর চরণ সেবা করছে হরি বল হরি বল আর বলছি ওঠো বধূ ওঠো তুমি আর ঘুমায়ো না মাগো রাধা রানী আমার বধূর চরণ সেবা করে করে তার প্রাণবধূকে জাগাচ্ছে আর আমরা কিভাবে জাগাই গো স্বামী রে ধমক দিয়ে তাই না স্বামী যদি বেশ কিছুক্ষণ একটু ঘুমায় তাকে চিৎকার করে ডেকে বলি ওগো ধমক দিয়ে বলি ওগো তুমি দেখতে পাচ্ছ না কত বেলা হয়ে গেছে কাজে যাবে না তাহলে আমার রাধা রানীর সঙ্গে কত পার্থক্য দেখছো হরি বল রাধা রানী প্রাণবধূকে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর চরণ সেবা করে করে জাগাচ্ছে আর আমরা স্বামীকে তো ভালোবাসতে পারলাম না তাই গো হরি বল হরি বল স্বামী সেবা করতে পারলাম না স্বামীকে ভালোবাসতেও পারলাম না শুধু ধমক দিতেই শিখলাম কিন্তু মা মনে জেনে রাখবে এহ জগতের স্বামীকে যে ভালোবাসতে জানে না এই দেহধারী স্বামীকে যে সেবা করতে জানে না ভালোবাসতে জানে না সে কোনোদিনও জগৎপতির সেবা করতে পারবে না ভগবান বললেন ওগো ও হে জগতের জীব আমার সেবা না করলেও হবে তোমরা যদি তোমাদের স্বামী সেবা মন প্রাণ ভক্তি দিয়ে করো
তোমার এই দেহধারী স্বামীর মধ্যে দিয়ে আমার সেবা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই চরণ সেবা করে করে রাধা রানী জাগাচ্ছে, আর রাধা রানীর নয়নের উত্তপ্ত বারিমা ভগবানের শ্রীচরণে পড়েছে। যেই না ভগবানের শ্রীচরণে পড়েছে, ভগবান আমার চমকিত ভাবে উঠলেন। ভক্তের নয়নের জল যদি ভগবানের চরণে পড়ে মা, ভগবান কি আর ঘুমিয়ে থাকতে পারে? ভগবান ঘুমিয়ে থাকতে পারে না। উঠিয়া না গরু বড় নিতে রয়ালিসে, উঠিল না গরু বড় নিতে রয়ালিসে, উঠিল না গরু বড় নিতে রয়ালিসে, আর উঠিয়া না গরু বড় নিতে রয়ালিসে, উঠিল না গরু বড় নিতে রয়ালিসে, উঠিয়া কি ঢোলো ঢোলো হিলন বালিসে, উঠিয়া কি ঢোলো ঢোলো হিলন বালিসে, উঠিয়া কি ঢোলো ঢোলো হিলন বালিসে, বাহু পশারি রায় বধূ নীল কোলে, বাহু পশারিয়া রায় বধূ নীল কোলে, আর বাহু পশারি রায় বধূ নীল কোলে, বাহু পশারিয়া রায় বধূ নীল কোলে, সুবাসিত জলে মধুর বদন পখালে, সুবাসিত জলে আনে বদন পখালে, সুবাসিত জলে মধুর বদন পখালে, সুবাসিত জলে আনে বদন পখালে, যেখানে যা হয়েছিল বিগলিত বে, যেখানে যা বিগলিত হয়েছিল বে, আর যেখানে যা হয়েছিল বিগলিত বে, যেখানে যা হয়েছিল বিগলিত বে, সাজাইল বিনোদিনী আনন্দে রাবে, সাজাইল প্রাণ নদী মনে রয়াবে, সাজাইল বিনোদিনী আনন্দে রাবে, সাজাইল প্রাণ নদী মনে রয়াবে, হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি এক সখী বসে করে দিল, আস্তে কি বললেন গো মা? হাসি হাসি এক সখী বাসি করে দিল। ও মা, আমার ভগবানের হাতে কি বাসি ছিল না? ছিল ছিল। মনে মনে দেখো তো ছিল কি? ভগবানের হাতে বাসি ছিল? ও মা, ভগবানের হাতে রাত্রে বাসি ছিল না, চুরি হয়ে গেছে, তাই না? হেরে গেছে, হেরে গেছে। গত রজনীতে কত রজনীতে রাসমণ্ডলীতে হারলো না। সখীগণ বলেছিল, ও শ্যামনগর শোনো শোনো, হারুয়া গোপাল নৃত্য হবে বটে আমার রাধারানীর সঙ্গে, তবে কিন্তু পণ রেখে নৃত্য হবে, তাই না? হ্যাঁ তবে কি পণ থাকবে না? পণ থাকবে শোনো, যদি যে তো রাই দেব আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুয়ে হাসি। হ্যাঁ, যদি শ্যামনগর শোনো, তুমি যদি হেরে যাও না, তোমার ওই ধরা চোরা বাসি সব কেড়ে নিয়ে ওই কারাগারে বন্দি করে দেবে। আর যদি জিতে যাও তাহলে কি হবে? আমার রাধা রানীকে তোমায় দিয়ে আমরা সকলে তোমার দাসী হয়ে যাব। বেশ বেশ তাহলে আমার ভগবানের হাতে বাসি ছিল না, কারণ হেরে গেছে রাধা রানীর কাছে। হ্যাঁ, এই যখন সকালে বেলায় রাধা রানী আমার সাজাচ্ছে, সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছে, একশোকে হাসতে হাসতে এনে বাঁশিটি আমার গোবিন্দের হাতে তুলে দিলেন। তাই বলছি কি, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বসে করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বসে করে দিল, বাঁশি পাইয়া নগর হরষিত ভেল, সখী নগর হরষিত ভেল, বাঁশি পাইয়া নগর হরষিত ভেল, সখী নগর হরষিত ভেল, আনন্দ আর ধরে না গো, আনন্দিয়া ধরে নগো, আমি আনন্দিয়া ধরে নগো, আনন্দ আর ধরে না গো, আনন্দিয়া ধরে নগো, শিখাটি করে লইয়ে আনন্দ আর ধরে না, শীত করে নয়ে আনন্দিয়া ধরে নগো, শিখাটি করে লইয়ে আনন্দ আর ধরে না গো, সখী নগো, আনন্দের আর সীমা নাই গো, সখী নগো, আনন্দের আর সীমা নাই গো, নাই গো, হরি বল হরি বল। সখী নগর আনন্দিয়া ধরে বসে সখী নগর হরষিত ভেল, বসে সখী নগর হরষিত ভেল। জরাধে
এবার রাধারানী আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিলে, গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিলে। এবার গোবিন্দ বলছে, ওগো রাধে, তুমি তো আমাকে সাজিয়ে দিলে, এবার এসো রাধে, আমি তোমাকে সাজাবো। এবার আমি তোমাকে সাজাবো। তাই গোবিন্দ আমার কি করলেন গো, রাধা রানীকে আমার বামে উরুর উপরে বসালেন। বামে উরুর উপরে বসিয়ে গোবিন্দ আমার সুন্দর করে সাজাচ্ছে। কিভাবে? হরি নিজ আঁচলে রাই মুখ মোছায়ে, হরি নিজ অঞ্চল দিয়ে আমার রাধা রানীর বদনখানি সুন্দর করে মুছিয়ে দিলেন। মুছিয়ে এবার আমার রাধা রানীকে সাজাচ্ছে কিভাবে? ওগো হরি নিজ আঁচলে রাই মুখ মোছায়ে, ওগো হরি নিজ আঁচলে রাই মুখ মোছায়ে, হরি নিজ আঁচলে রাই মুখ মোছায়ে, হরি নিজ আঁচলে রাই মুখ মোছায়ে, ওম কোমে তনপন সাজি ধনে আমার, কমে তুন পুজো মাঝি ধনে আমার, ওম কোমে তনপন সাজে, কমে তুন ভজো আজি, অলকাতি লোকা দেয় সিদ্ধি বানায়ল, অলকাতি লোক দেই সিদ্ধি বানাবল, অলকাতি লোকা দেয় সিদ্ধি বানায়ল, অলকাতি লোক দেই সিদ্ধি বানাবল, করে করব পনাজি ধনি আমার, এক লোপর আজি ধনে আমার, কর করব পনাজি, লোকাত লোক করো বাম উরে বসালো, রে বসালো, উরে বসালো, রে বসালো, আমার গোবিন্দ নন্দিনী ধনিকে উরে বসালো, যোগে শিরোমণিকে রে বসালো, আমার গোবিন্দ নন্দিনী ধনি, রে বসালো, নন্দিনী ধনিকে রে বসালো, আমার শ্যাম সুহাগের সুহাগিনীকে, রে বসালো, আমার শ্যাম সুহাগের সুহাগিনীকে, রে বসালো, অষ্টসখীর শিরোমণিকে, রে বসালো, আমার অষ্টসখীর শিরোমণিকে, রে বসালো, আমার প্রেম ভক্তি প্রদায়িনীকে, রে বসালো, আমার প্রেম ভক্তি প্রদায়িনীকে, রে বসালো, আমার অষ্টসখীর শিরোমণিকে, রে বসালো, আমার অষ্টসখীর শিরোমণিকে, বসালো, আমার গোবিন্দ নন্দিনী ধনিকে, বসালো, ওই গোবিন্দ নন্দিনী ধনিকে, বসালো, ওই অষ্টসখীর আর বৃন্দাবনের অপ্রাকৃত মদন মোহন, কামবীজ কাম গায়ত্রী যারু পোষণ, রাধা পূর্ণ কৃষ্ণ শক্তি পূর্ণ শক্তিমান, দুই দেহ ভিন্ন নহে শাস্ত্রের প্রমাণ, বাম উরে বসালো, বসালো, বাম উরে বসালো, বসালো, বাম উরে বসালো। গোবিন্দ আমার রাধা রানীকে বাম ওরোর উপরে বসিয়ে সুন্দর সুন্দর করে সাজিয়ে গোবিন্দ আমার ভালো করে রাধা রানীর দিকে তাকাচ্ছে, লক্ষ্য করছে যে আর কোথাও সাজানো বাদ আছে কিনা। দেখছি আমার রাধা রানীর চরণ দুইখানি সাজানো হয় নাই। গোবিন্দ ভালো করে লক্ষ্য করে দেখলেন রাধা রানীর চরণ দুইখানি সাজানো হয় নাই। গোবিন্দ বললেন, রাধা গো দাও দাও, রাধে দাও, তোমার শ্রী চরণ দুটো আমায় দাও। রাধে গো
তোমার চরণ দুইখানি আমায় দাও, আমি সাজাইয়ে দিই। গোবিন্দ আমার রাধা রানীর এক চরণে এক করে চরণের ধারে ধারে যাবো পরাইয়ে, যাবো মানে আলতা, যাবো পরাইয়ে তাতে লিখে দিলেন রাধা দাস কৃষ্ণ, রাধা দাস কৃষ্ণ, রাধা দাস কৃষ্ণ। রাধা রানী চরণের দিকে লক্ষ্য করে চিৎকার করে উঠলেন, প্রাণবধূ তুমি কি করেছো বধূ, তুমি কি করেছো? এই নাম তুমি মুছে দাও, এই নাম তুমি মুছে দাও বধূ, মুছে দাও, নাম তুমি মুছে গোবিন্দ বললেন রাধে গো, গোবিন্দ বললেন রাধে গো, আমি তোমার চরণের ধারে ধারে রইলাম, মানে আমি তোমার কাছে ঋণী রইলাম। ওগো রাধে গো, আমি তোমার চরণের ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, মানে আমি তোমার কাছে ঋণী রইলাম। তোমার কাছে আমি ঋণী রইলাম। এই জন্মে তো আমি তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না, প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। তাই রাধে গো, আগত কলি যুগে যেদিন আমি ওই নদী আর নবদ্বীপে যাব, সেদিন ওই নদী আর নবদ্বীপে গিয়ে আমি তোমার প্রেমের ঋণ শোধ করব রাধে। তাই ওগো প্রেমময়ী রাধে, ওগো করুণাময়ী রাধে, তোমার শ্রীচরণে আমার একটি নিবেদন, তোমার শ্রীচরণে একটি নিবেদন, এই নামে যেন মুছে দিও না, এই নামে যেন মুছে দিও না, এই নামে যেন রাধে মুছে দিও না, রাধে ওই নামে যেন মুছে দিও না। ওগো প্রেমময়ী শ্রী রাধে, এই নামে যেন মুছে দিও না, গোপী মাময়ে ওগো রাধে, তোমার নামে যেন মুছে দিও না। তোমার কাছে আমার এই নিবেদন, রাধে গো নামে যেন হরি বল হরি বল, মুছে দিও না, তোমার কাছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার এই নিবেদন, তোমার নামে যেন
তোমার শ্রীচরণে আমার এই নিবেদন, ওই নামে যেন মুছে দিও না। তোমার কাছে এই নিবেদন, নাম যেন মুছে দিও না। তোমার কাছে এই নিবেদন, নাম যেন মুছে দিও না। তোমার কাছে এই নিবেদন, ওগো প্রেমময়ী শ্রী রাধে, তোমার কাছে এই নিবেদন, ওগো প্রেমময়ী শ্রী রাধে। তাই হরি বল হরি বল। তোমার কাছে এই নিবেদন, আমি যেন মুছে দিও না। রাধে গো, তোমার শ্রীচরণে আমার এই নিবেদন। ওগো প্রেমময়ী রাধে, ওগো করুণাময়ী রাধে, এই জন্মে তো আমি তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। এই জন্মে তো আমি তোমার কাছে ঋণী থাকলাম, প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। তাই আগত কলিযুগে যখন আমি ওই নদী আর নবদ্বীপে যাব, আর নদী আর নবদ্বীপে গিয়ে নদীবাসীর চরণে ধুলাই গড়াগড়ি দিয়ে যেদিন আমি একবার রাধে কৃপা বলো, একবার রাধে কৃপা করো বলে যেদিন আমি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদবো, সেই দিন আমি তোমার প্রেমের ঋণ শোধ করব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই যাই হোক, এবার গোবিন্দ আমার সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলে। রাধারানীকে সাজিয়ে এবার দুইজনকে আলিঙ্গন করলে। আলিঙ্গন করে সখীদের ডেকে বলে, ওরে ললিতা, ওরে বিশাখা, একবার দেখ দেখি তোদের প্রেমময়ী রাধারানীকে সাজানো হলো কিনা। ললিতা বিশাখা সখী হেসে বলছে, বধূ হে গোবিন্দ, তুমি যে নিজে হাতে আমাদের প্রেমময়ী রাধারানীকে সাজিয়েছো, সাজানো কি ভুল হয়? আজ আমাদের রাধারানীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, এমন সময় এমন সময় বড়াই বুড়ি এসে বলছে, ললিতায় বিশাখা শোন শোন, কুটিলা জুটিলা ঘরের বাহির হয়েছে আমাদের রাধারানীকে খুঁজতে। তাই বলি শোন, ওই আমার রাধা গোবিন্দের যুগল সেবা দিয়ে ওদের এখান থেকে তাড়াতাড়ি ওদের বিদায় করতে হবে। হ্যাঁ, তাই তোরা বিলম্ব না করে আমার রাধা গোবিন্দের তাড়াতাড়ি সেবা দে, নইলে কুটিলা জটিলা এসে যদি দেখে ফেলে বড় বিপদ হয়ে যাবে। তাই আমার রাধা গোবিন্দের সেবার জন্য ললিতা বিশাখা সখী নগরে নগরে ভিক্ষা করছে। মা, যে যা পারবেন আমার রাধা গোবিন্দের সেবার জন্য সকলে দান করো। আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজ বাসিনী। তোমরা ভিক্ষে দাও গো, ও গো ব্রজবাসিনী। তোমরা ভিক্ষে দাও গো, ও গো ব্রজবাসিনী। তোমরা ভিক্ষে দাও গো, ও গো ব্রজ
পেতে দাঁড়ায় আছি। ও গো বজবাসুদেব, আমি অঞ্চল পেতে ডরাইছি। ও গো ব্রজবাসিনী, আমি আঁচল পেতে দাঁড়ায় আছি। ও গো বজবাসিনী, আমি রাধা গোবিন্দে সেবা দেব। আমি রাধা গোবিন্দের সেবার লাগি। রাধা